গাজায় বহুল প্রতীক্ষিত ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চুক্তির সবচেয়ে বড় ধাপ বন্দি বিনিময় শুরু হয়েছে। চুক্তি মতো 7 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। ইতোমধ্যেই তেল আবিব পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে চুক্তির পরবর্তী ধাপ নিয়ে আলোচনার জন্য মিশরে বসছে উচ্চ পর্যায়ের শান্তি সম্মেলন, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ যোগ দিচ্ছেন বিশ্বের 20টিরও বেশি দেশের শীর্ষ নেতারা। এদিকে গাজাবাসীর জন্য 2 কোটি পাউন্ড সহায়তার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। টানা 2 বছর ধরে চলা রক্তক্ষয়ী গাজা যুদ্ধ বন্ধে উপত্যকায় নেমে এসেছে সাময়িক শান্তি। যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ অনুযায়ী ইসরায়েলে থাকা বন্দীদের নাম প্রকাশ করেছে হামাস। এরই মধ্যে 7 ইসরায়েলি জিম্মিকে মুক্তিও দিয়েছে তারা। তেল আবিব ও গাজার মানুষের অপেক্ষার পালা শেষে বইছে স্বস্তির বাতাস। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সংঘাত চিরতরে নিরসনে আজ থেকে শুরু করেছেন মধ্যপ্রাচ্য সফর। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের পর বক্তব্য রাখতে যাচ্ছেন ট্রাম্প। এর পরপরই মিশরের দেশটির প্রেসিডেন্ট ও ট্রাম্পের সভাপতিত্বে 20 দেশের রাষ্ট্রপ্রধান ও নেতাদের নিয়ে গাজার ভবিষ্যৎ নিয়ে শুরু হবে আলোচনা। মিশরের সম্মেলনে গাজার যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাবনা এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তবে সম্মেলনটি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পরিণত হলেও ইসরায়েল এবং হামাস কোনো পক্ষই এতে প্রতিনিধি পাঠাচ্ছে না। এদিকে শান্তি সম্মেলনের আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গাজায় মার্কিন সেনা উপস্থিত থাকবে কিনা এমন প্রশ্নের উত্তরে জানান, এমন কোনো সিদ্ধান্ত নেয়নি ট্রাম্প প্রশাসন। অন্যদিকে মিশরের শান্তি সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী গাজায় পানীয় ও চিকিৎসার মতো মৌলিক পরিষেবার উন্নয়নে 2 কোটি পাউন্ড সহায়তার ঘোষণা দেবেন। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।